লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওই বাড়িতে সবাই চায় যে তোদের সম্পর্কটা এগোক, তোদের বিয়ে হোক। সত্যি? ও বাবা, মেয়ের মুখ দেখা না কেমন জলজল করে উঠলো। দাদা ভাই তোর ব্যাপারে কি বলেছে জানিস? আপনার মেয়ে রিয়া খুব সহনশীল মেয়ে, মানে আমার অন্তত সেটা দেখে মনে হয়েছে। আপনারা যেরকম আমাকে আর আমার বাবাকে অপছন্দ করেন, আমার স্ত্রী আর ভাইকে আপনারা খুবই পছন্দ করেন, সেটাও আমি বুঝি, জানি। আমরাও কিন্তু রিয়াকে, আমি বাবা খুবই পছন্দ করি। ব্যাস, এবার তো আর মেয়ের মাটিতে পাই পড়বে না। এমনিতে মেয়ে কত নম্র ভদ্র তা তো আমরা জানি, কিছু একটা বলি তো খ্যাক করে ওঠে। উফ তাপসী, তুমি আবার ওদের পিছনে লাগছো। সত্যি ছোট কাকি, এইবার একটু চুপ করো। ছোট বৌদি, মা কি বললো? মা আর কি বলবে বল, মেয়েকে প্রেম করেছে। অন্য কেউ এসব করলে তো এক গুচ্ছ জ্ঞান দিয়ে দিত, কিন্তু নিজের মেয়ের বেলা কে আর কি বলতে পারে। তাপসী, ওরা তো ছোটরা নিজেদের মধ্যে কথা বলছে, তুমি কেন বারবার ওদের বিরক্ত করছো? আমি দেখ, লক্ষ্মীদি এখন অব্দি কিছু বলেনি, তবে ভেবে দেখছে, ঠিক আছে? আর আঙ্কেলের সাথে তো এখনো মনে হয় না কথা বলেছে। আর আমি যতদূর আঙ্কেলকে চিনি, আঙ্কেল না করবে না, ঠিক আছে? তুই শুধু প্যানিক করাটা বন্ধ কর প্লিজ। ও ননদিনী রায়বাগিনী, তুমি একটু টেনশনটা বাদ দিয়ে একটু ঠিকঠাকভাবে থাকো, না মুখ লটকে ঘুরে বেড়ালে চলবে? কোথায় এখন রাজরানী হবে? একটু ওই টমেটো কুচি ট্যান তোলার জন্য মুখে সুন্দর করে ঘষবে, তারপর মুলতানি মাটি মাখবে, তারপর ওই হলুদ মেশানো দুধের স্বর মুখের মধ্যে লেপটে বসে থাকবি, তা নয় টেনশন করে যাচ্ছে। চুপ কর তো শোনা, তোর এই গেও জিনিস এখন তো ননদিনী রায়বাগিনী মাখবে নাকি? সে এখন গাড়ি থেকে নামা লোকের সঙ্গে প্রেম করে। হ্যাঁ, ও এখন ব্র্যান্ডেড প্রোডাক্টস ইউজ করবে, পার্লারে গিয়ে স্পা করবে, তাই না বল রিয়া? আসলে ময়ূর যে পালকগুলো ফেলে এসেছিল না, সেগুলো এখন কাকের গায়ে লাগবে বল? আচ্ছা তাপসী, তোমাকে সব বিষয়ে কথা বলতে হবে না, সবার মাঝে কথা বলতে হবে না। আর ভালো কথা তুমি বলতে পারো না, সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতেই হবে। কি অদ্ভুত তো, সিরিয়াসলি, মানে কোথায় মজা করছিলাম, এমন একটা কথা দুম করে বলে দিলে, টোন কেটে, তার তরিকার কোনো মানে, এর কথা বাদ দে তো। শোন না, বলছি যে বিয়ের পর হানিমুনে কোথায় যাবি? নিশ্চয়ই বিদেশে যাবি। শোন, প্রচুর শপিং করবি, আর যে কদিন ওখানে থাকবি না, এক এক দিন এক এক রকমের লুক করবি। আমি সব লুকগুলো তোকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তোমায় কিছু ভাবতে হবে না বড় বৌদি, তোমাকে বেকার আমার জন্য স্ট্রেস নিতে হবে না। ওই দেখো, স্ট্রেস কোথায় নিলাম আমি? আরে বাবা, এটা তো ভাবতেই আমার প্রচন্ড ভালো লাগছে। দীপ্তর মতো অত ভালো একটা ছেলে আমার নন্দাই হচ্ছে, তোরা কত ভালো থাকবি, ভালোভাবে ঘুরবি, খুব মজা হবে জানিস তো। আর আমার ভয় লাগছে, আর তুমি এদিকে মজা করছো, আর ছোট কাকি আমাকে কথা শোনাচ্ছে। মজার কিছু হয়নি বড় বৌদি, এদিকে মা রাজি হবে কিনা তার নেই ঠিক। আর মা একবার বেঁকে বসে না, বাবাও মাকেই সাপোর্ট করবে। তাই আমি ভালো কথা বলছি, আমার বিয়ে নিয়ে না এত লাফালাফি করো না। এত স্ট্রেস নিচ্ছ কেন? বাচ্চাটারও কষ্ট হবে, আমারটা আমাকে বুঝে নিতে দাও। আমার কথা যদি কোনোভাবে তোর কষ্ট লেগে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী রিয়া। আসলে আমি কিন্তু একটা কথাও তোর পেছনে লাগার জন্য বলিনি, সবটা মন থেকেই চেয়েছি। আমি সত্যিই চাই তুই ভালো জায়গায় বিয়ে কর, তুই যাকে বিয়ে করতে চাস সেই তোর সঙ্গী হোক। এবার কিন্তু আমি তোকে বকবো রিয়া। এটা কি ধরনের কথা? যার উপর রাগ হলো তাকে কিছু বলতে পারলি না, সোনাপতিকে এরকম করে কথা শোনাচ্ছিস? যা সরি বল। থাক না মন্টি, এইটারে কয়
এই জন্মের পাপের ফল এই জন্মেই ভোগ করে যেতে হয়। আসলে একটা সময় তো আমি এবারের লোকগুলোকে অনেক খারাপ কথা বলেছি, অনেক অন্যায় করেছি, তাই রিটার্ন গিফট। সরি রে রিয়া, আমারই ভুল, জানিস তো, এতটা এক্সাইটমেন্ট দেখানো উচিত হয়। তাপসী, তুমি না দিন দিন একটা অদ্ভুত মানুষ হয়ে যাচ্ছ। বাচ্চাগুলো আনন্দ করছিল, তুই তার মধ্যে ঢুকে তাদের সমালোচনা করে সমস্ত আনন্দটাই মাটি করে দিলে। এই ছোড়দা, কোথাও যাস না, তোর সঙ্গে আমার কথা আছে। কিছু কি হয়েছে? হ্যাঁ, এরকম থম মেরে আছো কেন? কি হয়েছে সোনালি, কাঁদছো কেন? কি হয়েছে মা? কি হয়েছে রে? কি হবে, যা হয় তোমার ছোট যা, ও তো সবার পিছনে না লাগলে, সমালোচনা না করলে ওর ভাত হজম হয় না। আমি কিছু হয়নি, তুমি বলো কি বলছিলে? আচ্ছা, মুডটা সবাই ঠিক করে নাও, সবাইকে একটা খবর দেওয়ার আছে। দেবা ব্যাংকে চলে গেছে? দেবা চলে গেছে তো ব্যাংকে। দেবাকে একটা ফোন কর, ফোন করে বল টাকাগুলো যেন জমা না দেয়। তোমার কথা আছে এর মধ্যে? আরে ওর কথা হবে কি না হবে তুই ফোনটা কর না, করে বল যে টাকাগুলো পাঠিয়েছি সেই টাকাগুলো জমা না দিয়ে যেন ফেরত নিয়ে আসে। এতগুলো টাকা নিয়ে তুমি কি করবে? তা বাড়িতে বিয়ে লাগলে টাকা লাগবে না? ক্যাশ টাকাই তো লাগবে, ঘরদোর তো সারাতে হবে। মানে বিয়ে? ওরিয়া! তোকে নিয়ে যাইনি মানে তোর দাদার দায়িত্ব দাদা ঠিক পালন করে এসছে, সেই নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই তো যাবি, একেবারে মাথায় টোপর পরে ওদের বাড়ি যাবি। মানে তুই বলছিস আমার আর রিয়ার বিয়েটা হবে, ওরা রাজি। লক্ষ্মীদি? হ্যাঁ রে বাবা, লক্ষ্মীদিও রাজি, আর আমি চিনির সাথেও কথা বলে এসেছি। দাদা ভাই, মানে তুই সিরিয়াসলি বলছিস তো? সবকিছু ঠিক আছে তো? বিশ্বাস করতে পারিস, মন ভাঙবো না তোর। আর যাই করি না কেন, ভাই বোনদের কষ্ট দেব না, এটুকু বিশ্বাস করতে পারিস তোর এই খারাপ দাদাভাইটাকে। দেখ, বিয়ের কথা তো হয়েইছে, তার সাথে আমি ভেবেছি ব্যবসা নিয়েও দুটো কথা বলবো। বিয়ের কথার মধ্যে হঠাৎ ব্যবসার কথা বলবি, এটা আবার নতুন করে কোনো ঝামেলা হবে না তো? ঝামেলা কেন হবে? আগে যেমন মাল যেত লক্ষ্মী ভাণ্ডারে তেমনই যাবে, অসুবিধা কোথায়? আসলে কি জানিস তো ভাই, মানে চিনির চিন্তায় আমি যে কি করে ওদের শত্রু বানিয়ে ফেলেছি আমি নিজেও জানি না, কিন্তু এখন আমি বুঝতে পারছি। আমি না ওদের সাথে আর কোনো রকম ঝামেলায় যেতে চাই না, ভালোবেসে ওদের মতো করে থাকতে চাই, সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছি। আর ভালো লাগছে না এইসব। সব ঠিক আছে দাদা ভাই, কিন্তু দিদি ভাই কি রাজি হবে বিজনেসটা জয়েন করতে? দেখ, আমি যদি ওকে অফার করি আবার আমাদের কোম্পানিতে জয়েন করার জন্য, আমি জানি ও রাজি হবে না। দেখ, আমি ওকেও দোষ দেবো না, ওর নিজেরও তো লক্ষ্মী ভাণ্ডারও দেখে, তারপরে ফ্যামিলি বিজনেস আছে, ভিলেজ স্টোর্স আছে, এই সব কিছু ছেড়ে ও কী করে জয়েন করবে? আর তাছাড়া কি বলতো, মানে তুই তো জানিস লক্ষ্মীদিকে ও খুব ভালোবাসে, ইনফ্যাক্ট লক্ষ্মীদিও ওকে খুব ভালোবাসে। আর আমি চাই না ভাই, আমি চাই না ওদের এই বন্ডিংটা নষ্ট হোক। তবু আমি চিনিকে বলবো, কলকাতার রিটেলের জন্য ও যদি নতুন কোনো কনসেপ্ট দিতে চায় ও দিতেই পারে, প্রফেশনালি কাজ করবে সেটা নিয়ে। আমি আর বাবা ওকে যে সুযোগটা দিইনি, সেই ভুলটা আমরা শুধরে নিতে চাই। ইনফ্যাক্ট তুই তো জানিস ভাই, আমরা সবসময় চেয়েছিলাম চিনি যাতে লন্ডন যায়, ওখানে গিয়ে কিছু করে, সেই জন্যই তো কলকাতার ব্যবসায় ওকে ইনভলভ হতে দিইনি। আমাদের বিদেশের ব্রাঞ্চটা ওরাতে তুলে দিতে চেয়েছিলাম, ওকে বলেও ছিলাম, বাট ও সামহাও রাজি হয়নি, বুঝতেই চাইনি।
হয়তো আমরাই ঠিকভাবে ওকে বোঝাতে পারিনি। আমি এখন কি চাই বলতো, তোর আর রিয়ার এই বিয়ের সাথে সাথে এই দুই পরিবারের মধ্যে যেই দ্বন্দ্বটা চলছে সেটা যাতে ভালোভাবে মিটে যায়। আর ভালো লাগছে না এই ঝামেলা। দেখ, আমি তো তোকে কথা দিতে পারবো না, তবে আমার দিক থেকে পুরোপুরিভাবে চেষ্টা করব। অফকোর্স, তুই যে চেষ্টা করছিস সেটাই অনেক। থ্যাংক ইউ সো মাচ। দেখ, এটা তো অস্বীকার করে লাভ নেই, মানে তুই আর বাবা দুজনেই যা সব কাণ্ড ঘটিয়েছিস, মানে ডিজাস্টার বলা যায়। সেগুলোর পরে তোকে বিশ্বাস করতে হয়তো আমার একটু অসুবিধাই হবে, কিন্তু আমিও চেষ্টা করছি। আই ডু বিলিভ ইউ। তাছাড়া মায়ের অনেক দিন ধরে ইচ্ছে বাড়িটা যাতে ঠিক করা হয়। বয়স্ক মানুষ বলেছেন, এখন যখন টাকা পয়সা হাতে আছে তখন ঠিক করে ফেলি। বাড়ি ঘর কেন ঠিক করতে যাবে তুমি? কেন নয় বল? এমনিতেই তোর বাপের বাড়ির সঙ্গে আমাদের কোনো তুলনা চলে না, তারপরে বাড়িঘরটুকুও যদি। লক্ষ্মীদি, ওটা ব্যবসার পুঁজি, তুমি কি বলছো? লোকে কি ভাববে, লোকে কি বলবে? তুমি এইসব করতে গিয়ে টাকা নষ্ট করে ফেলবে। দেখো, এখনো অনেকগুলো দোকান খোলা বাকি আছে, প্লাস বিপদ আপদে কিছু হলে টাকা কোথা থেকে পাবে তুমি? তুই তো শুধুমাত্র ব্যবসাদার লক্ষ্মীদের কথা ভাবছিস, আমি তো মা। মেয়ের বিয়ে মানে তাতে হাজার দায়িত্ব। বলছি বৌদি, আমি একটা কথা বলি। এখনই এই বাড়ি রং করার কথা ভেবো না, ওইটুকু তো টাকা। এত বড় একটা বিয়ের অনুষ্ঠান, সেটা আগে ঠিকঠাক সামলে নি, তারপর যেটুকু টাকা বাঁচবে সেটা নিয়ে না হয় বাড়ি মেরামতির কাজ আমরা ভাববো। সেটা খারাপ কথা বলিস নি, কিন্তু বাড়ি রং করতেই হবে, সেটা মাথায় রেখেই বাজেটটা করতে হবে। মা সত্যি রাজি হয়ে গেছে দীপ্ত, আর আপনার বাড়ির লোকেরাও। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। আর তুমি তুমি এরকম করে কেন ভাবছো বলো তো? হতেই তো পারে আমাদের দুজনেরই ফ্যামিলি সবকিছু মেনে নেবে, তুমি শুধু খারাপটাই ভাববে। কারণ খারাপটাই তো মানুষের মনে আগে আসে, তাই না? সেই জন্য হয়তো কষ্টটাও কম হয়। আপনি ঠিকই বলেছেন, ভালোবাসা থাকলে বোধহয় পৃথিবীতে সব সম্ভব। আপনাকে আরো একবার নতুন করে বিশ্বাস করলাম দীপ্ত। আচ্ছা বাবা, লক্ষ্মীদি দাঁড়াও, একটু শান্ত হও, আমাদের উপর একটু ভরসা রাখো, হিসেব করে নেবো আমরা ওগুলো, ঠিক আছে? আচ্ছা শোনো, দেবাদাদা বলেছে ফেরার সময়, ব্যাংক থেকে ফেরার সময় দোকান ইন্সপেকশন করে আসবে, আর হিরো শুটিং থেকে ফিরলে আমরা ওই ক্যাটারিং, ডেকোরেশন এগুলো নিয়ে আলোচনা করে নেবো, ঠিক আছে? আঙ্কেল কখন আসবে? তার যখন ইচ্ছে হবে তখনই আসবে। বটি, তুমি সত্যি সত্যি বিয়ের জন্য রাজি হয়ে গেলে গো? মানে ও মা, কেন রাজি হবে না? আমার ভাই কি ফেলনা নাকি গো? এই বিয়েটা তাহলে সত্যি হচ্ছে তো? তাহলে বাবা আমি শাড়ি টাড়ি দেখবো, হ্যাঁ অনেক সাজতে হবে তো। আর সাজা, মেয়ের বিয়ের গয়না বানাতে হবে, কিছু গয়না পালিশ করাবো। বাড়ির মানুষগুলোর জন্য তো কিছু কিছু কিনতে হবে। আমার 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 সবার ফার্স্ট আমার 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 লাগবে মা ওই গায়ে হলুদের জন্য একটা শাড়ি, তারপর দুচু দাও না, তারপর হচ্ছে বিয়ের জন্য একটা শাড়ি, বউ ভাতের জন্য একটা, এই মেহেন্দির জন্য আমার একটা। মেহেন্দি হবে না? এই শুধু নিজেরটা গোছালে হবে? একবার দিয়ে আমারও কিন্তু শাড়ি চাই। হ্যাঁ, ওই তোমার তো অনেক শাড়ি। আহা, তোমার যে হীরের হার। আমি কিন্তু আগেই বলেছিলাম বাড়িতে এটা নিয়ে কোনো কথা হবে না। সরি বটি, ভুল হয়ে গেছে। এই শোনা, এই মন খারাপ করিস না। আই লাভ ইউ। লাভ ইউ টু। আচ্ছা বটি, শোনো না, আমি কিন্তু একটা নতুন শাড়ি কিনবো। হ্যাঁ, আর বলছি একটা এসি কিনলে হয় না? এসি? না মানে এসি কেন লাগবে? ও
মানে তুমি এত সাজগোজ করবে, এত মেকআপ করবে যে গরমে তোমার মেকআপ সব গলে যাবে, তাই এসি, তাই তো? পারে, আমি কি নিজের জন্য বলছি নাকি? আরে এই যে দিরা ভবনে মেয়ে জামাই আসবে, ওই বড়লোক জামাইকে তোমরা গরমে শুতে দেবে নাকি? কেন, জামাই তো আমাদের ভালো ছেলে, সে গরমেই শোবে। ও মামা, মা তুমি সত্যি সবটা মেনে নিয়েছো? তুমি যদি ভালো থাকো আমার তো কিছু করার নেই। কিন্তু মা বলছি, বিয়েটা আর একটু পিছলে হয় না? মানে এত তাড়াতাড়ি সব কিছু অ্যারেঞ্জ করা, প্লাস আমার কলেজটাও তো এখনো শেষ হয়নি। আরে বাবা, এমন করে কথা বলছিস যেন ওখানে বিয়ে হয়ে গেলে তোকে কেউ পড়াশোনাই করতে দেবে না। আর বাবা, ওরা তো বলেছে তুই ডেফিনেটলি পড়াশোনা চালাতে পারবি। অবশ্যই। এ কি মানে বিয়ে হয়ে গেছে বলে নিজের পড়াশোনা প্যাশন এগুলো লাটে তুলবি নাকি তুই? বিয়েটা হোক, আমি বলবো, ঠিক আছে? একটু দায়িত্বটা নিতে শেখ। পাপি দাদা ভাই একটু শুধরে যাক। তুই এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে এলি যে? আমার ক্লাস অফ হয়ে গেছে, ইউনিয়নের ঝামেলা। জাগিয়ে হাত ধরতে ছোটদা, তুই একটু বস, তোর সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ তুমি বসো, আমি বরঞ্চ যাই, আমার অনেক লিস্ট করতে হবে, অনেক জিনিস কেনার আছে। এই প্রিয়ব্রত দাস, পকেট ফাঁকা হবে, রেডি থেকো। আই সেই থেকে দেখছি ডান চোখটা কচলেই যাচ্ছে, কি হয়েছে চোখে? আরে দূর বলো না, সকাল থেকে কি ইরিটেট করছে আমাকে চোখটা। কি আমার একটা এই লাফাচ্ছে টাইপের কেমনটা করছে, তা বিরক্ত লাগছে। সেটা তো একেবারেই ভালো নয়। ডান চোখ লাফানো মানে তো কি হয়েছে তোর, ডান চোখ লাগছে কেন? আরে কিছু একটা হয়েছে চোখটাতে। ভোরবেলা একটা স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেছে, তারপর থেকে কেমন চোখটা লাফাচ্ছে। ওমা, ডান চোখ লাফাচ্ছে, কি হবে এবারে? কি করলে থামবে একটু বলবে তোমরা আমাকে? ভীষণ ইরিটেটিং। উফ বন্টি, মেয়েদের ডান চোখ লাফানো মানে কিন্তু অলক্ষণের আভাস। তার মানে কিছু একটা খারাপ হতে চলেছে। হ্যাঁ, একদমই ভালো না। কালকে আমারও হচ্ছিল, আজকে আবার তোর হচ্ছে। ওকে দিয়ে এসব কিছু হয় না। ধ্যাত, শোনো আমাদের প্লিজ এসব বিশ্বাস করো না তোমরা। হ্যাঁ বৌদি, তুমি এরকম টেনশন করো না। কি সুন্দর একটা মুডে ছিলে বলো তো। এই চলো না, সবাই মিলে আমরা আলোচনাগুলো সেরে ফেলি প্লিজ। আমি বারণ করেছিলাম বিয়ে থার ঝামেলায় না পড়তে। হ্যাঁ, কোনো যদি বিপদ আপদ কিছু হয়, দায়িত্ব কিন্তু তোর। ছোটদা, আমি যেটা বলছিলাম যে তুমি এত প্যানিক করো না, আমাকে বকা খেতে হবে না। দেখো, এই বিয়েটা খুব ভালো হবে। এই বিয়েটার পরে সমস্ত সমস্যা, যত ঝগড়া ঝাঁটি ঝামেলা সবকিছু মিটে যাবে। দেখো, আমি দেবাদাদাকে ফোন করছি, ফোন করে বলছি ব্যাংকে যদি টাকা জমা দিয়েও থাকে সেটা যেন তুলে নিয়ে চলে আসে, ঠিক আছে? মুড ভালো করো, চলো। ওই বলছি, মা ছোটকা কথা বলুক, চলো না আমরা একটু প্ল্যানিং গুলো করে নিয়ে নেবো। আমাদের কিছু প্ল্যানিং আছে, চলে 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 চলে। সাবধানে। হ্যাঁ হ্যাঁ, যেটা আমি তোকে বলছিলাম। শোনো না বৌদি, আমি বলছি কি, আমি ফোনগুলো আগে সেরে নিই, তারপর এসে তোমার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, কিন্তু তুই তার আগে রাজমিস্ত্রি অযোধ্যাকে খবর দে, বাথরুম থেকে ঠিক করাতে হবে আগে। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। ওটা সারা। ঠিক আছে, আসছি, দাও। তোকে তো আমি বললাম, এখন আমি সেটা বুঝতে পারছি। এত ঝামেলার চেয়ে ত্যাগ করা না অনেক বেটার, শান্তিতে থাকা যায়। দেখ, তুই তো জানিস চিনি আর দুলাল যখন ওদের জীবনটা শুরু করেছে, আমরা সেইভাবে ওদের কোনো সাপোর্ট করতে পারিনি। আমি চাই না তোর আর রিয়ার ক্ষেত্রেও সেটা হোক। সেই জন্যই আমি প্রথম থেকেই চাই তোদের সাপোর্ট করতে। আই প্রমিস। তাহলে মানে
আমি রিয়ার সাথে অফিসিয়ালি প্রেমটা চালাতে পারো। থ্যাংক ইউ। দাদার আশীর্বাদ রয়েছে তোমার সাথে, চিন্তা নেই। আমি বাবা আর সোনিয়ার সাথে কথা বলে নেবো, সমস্ত প্ল্যান আমরা করব। কিন্তু তার আগে তুমি হ্যাংলামও করবে, বুঝেছো? কারণ বিয়ের আগে অনেক দায়িত্ব, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। তাই বিয়ের আগে এনজয় করো, জাস্ট এনজয়, ঠিক আছে? যা। থ্যাংক ইউ অ্যাগেন। অনেক অসম্মানিত হতে হয়েছে তোর জন্য, অনেক। আর ভালো লাগছে না রে, আমাদের টেনে ওই বস্তিতে নিয়ে গেছিস তুই। বারবার কি তোর কাছে হেরেই যাব? অনেক হয়েছে রে, আর ভালো লাগছে না। কি করবি 10 কোটি টাকার ইন্স্যুরেন্স নিয়ে? এত টাকা পেলে তো ওই বস্তির লোকগুলোর উন্নতি করবি, তাই তো? সেটা তো আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। অনেক হয়েছে, এবার তোকে সরতে হবে। ভাই আর রিয়ার বিয়েই তোমার শেষে শুরু হবে হংসিনী রায়চৌধুরী। তোমায় তার জন্য সরতে হবে চিরকালের মতো। আর তোকে সরাবো, আমি তোমায় শেষ করবো।